আর এখনকার জেনারেশনের যে মেয়েদেরকে আপনারা মনে করছেন আপন, ভিতরে ওই ফেমিনিস্ট রেভলিউশনের ছোঁয়া আছে তাদের ভিতরে। তারা নিজেদেরকে পুরুষ মনে করে, তারা মনে করে যে আমাদের আর ওদের মাঝে কোনো পার্থক্য নাই। এই জিন্স এবং টি শার্ট জেনারেশনের কোনো মেয়েকে যদি বিয়ে করছেন, আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। এই ভুল করতে যায় না। আর যদি এমন কোন বোরখাওয়ালির সাথে অ্যাফেয়ার্স থাকে, যার সাথে আপনি কফি খাচ্ছেন, বুঝবেন এই বোরখার নিচে প্রকৃত তাকওয়া নাই। থাকতো তাহলে আপনার সাথে কফি খেতে আসতো না। একজন সচ্চরিত্র মেয়ে কোশ্চিন কালেও আপনার সাথে ফোনে কথা বলবে না, আপনার চ্যাটের উত্তর দিবে না। এবং এমনকি আপনি যখন ফোন নাম্বার এক্সচেঞ্জ করছেন, রাতের বেলা নক দিচ্ছেন, সে রিপ্লাই করবে না। কখনো একটা সত্যিকারের মুত্তাকি মেয়ে এটা করতে পারে না। সহজ সমাধানে চলে যান প্রিয় ভাই। আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং যৌবন আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে। এই জন্য আপনাকে নামাজি হতে হবে, পড়াশোনা করতে হবে, হালাল রিজিক খেতে হবে। হালাল রিজিকের ব্যবস্থা করার পরে মেয়ে যদি পছন্দ হয়, কোনো মেয়েকে পছন্দ করেন, তার বাবাকে বিয়ের প্রস্তাব দেন, তার মাকে বিয়ের প্রস্তাব দেন। সাহসিকতার সাথে কাজ করেন, সাহসের সাথে যান, মেয়ের হাত চান। যদি মাশাআল্লাহ মেনে নেয় আলহামদুলিল্লাহ, যদি না মেনে নেয় আপনি জোর করেন না, আপনি ফিরে আসেন। ফিরে এসে আল্লাহর কাছে ইস্তেখারা করেন, সিজদায় দোয়া করেন, আল্লাহকে বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনাকে এমন উৎস থেকে রিজিক দিবেন ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারেন। তখন দেখবেন সত্যিকারের খাদিজা, সত্যিকারের আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা, তাদের মতো স্ত্রী আপনার ঘরে চলে আসছে ইনশাআল্লাহ। যখন আসবে তখন দেখবেন এই দুনিয়াটাতে আপনি জান্নাত পাবেন। এই দুনিয়াটা জান্নাত নয়, কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে, সে ফিল করতে পারে জান্নাত কাকে বলে। এটা আল্লাহ পাক সবার তাকদীরে নসিব করেন না। যদি আপনি পবিত্র না থাকেন, আপনি যদি হারাম মিউজিকে থাকেন, এই যে ডিজে করেন, 31st নাইট করেন, ইয়াবা খান, মদ খান, হারাম অ্যাফেয়ার্স করেন, জেনা করেন, এই প্রতিলিপ্ত থাকেন, 10 ঘাটের পানি আপনি খেয়ে এসে থাকেন, আপনি কোশ্চিন গেল পবিত্র নারী পাবেন না। আপনি যাকে পাবেন দেখবেন সেও 10 ঘাটের জল খেয়ে আসছে। তখন কি হবে? তখন ফ্লাই করার আগেই, ল্যান্ড করার আগেই, টেক অফের পর ল্যান্ড, এর মধ্যে ডিভোর্স হয়ে গেছে। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, কোন একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে ঠিক এভাবেই বসেছিলাম। তার মানে মসজিদে এভাবে বসাটা সুন্নাহ। এরকম ভাবে যখন আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন, রাসূলের হাদিস এগুলো শোনার এবং শেখার জন্য বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন ফেরেশতারা, মালায়েকারা তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা এবং রহমত বর্ষিত হতে থাকে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আরশে আজিমের কাছাকাছি যে ফেরেশতারা আছেন, সম্মানিত ফেরেশতারা আছেন, তাদের সামনে আল্লাহ পাক এই বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। কেন মালায়েকার সামনে গর্ব করতে থাকেন? কারণ মালায়েকা প্রথমে বলেছিল যে আমরা আপনার ইবাদত করি, তাসবিহ পাঠ করি, তাহলে কি জন্য আপনি এমন কাউকে সৃষ্টি করবেন পৃথিবীতে মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে পৃথিবীতে এসে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে। প্রকৃতপক্ষে মানুষ পৃথিবীতে এখন এই দুইটা কাজই বেশি করছে, ফাসাদ সৃষ্টি করা এবং রক্তপাত ঘটানো। কিন্তু এর বাইরেও আল্লাহর এমন কিছু বান্দা আছেন যারা ফাসাদ সৃষ্টি করে না, রক্তপাতও ঘটায় না, আল্লাহর আনুগত্য করে চলে। এই জন্যই এই বান্দাদেরকে নিয়ে আল্লাহ পাক গর্ব করে থাকেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন জুমার দিন আসে, এই জুমার দিনে যদি কোনো ব্যক্তি সকাল সকাল গোসল করে, আর্লি মর্নিং গোসল করে, গোসল করার পরে তার উত্তম পোশাকটা পরিধান করে, আর গোসলটা করে ফরজ গোসলের মতো, আতর, সুগন্ধি, খুশবু তার সামর্থ্য অনুযায়ী ব্যবহার করে, এরপরে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে, বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে হেঁটে। যদি আপনি অনেক দূরে থাকেন সেটা আলাদা কথা। এবং ইমামের কাছাকাছি বসে, মসজিদে আসার পরে যতটুকু সম্ভব হয় সুন্নত পড়ে নিল, নফল পড়ে নিল, এরপর ইমামের কাছাকাছি এসে বসলো, ইমামের খুতবা শ্রবণ করে মনোযোগের সাথে। খুতবা শ্রবণ করার সময় কাউকে কষ্ট দেয় না। কাউকে কষ্ট দেয় না মানে হচ্ছে যে কেউ কথা বললে তাকে এতটুকু বলে না যে তুমি চুপ করো, কোনো কষ্ট দেয় না। ইমামের খুতবা শ্রবণ করে, নামাজ পড়ে ইমামের সাথে। এই ব্যক্তির আমল নামায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে
1 বছরের নফল নামাজ আর 1 বছরের নফল রোজার নেকি লেখা হয়। জুমার এই সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে যদি আমরা এখানে আদব রক্ষা করতে না পারি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা এভাবেই একদিন মসজিদে বসেছিলাম, হাত্তা তালা আলাইনা রাজুলুন, এমনকি আমাদের ভিতর দিয়ে একজন ব্যক্তি প্রবেশ করলো। আমি যে হাদিসটা বলছি এটা হচ্ছে হাদিসে জিবরিল, এবং মুফাসসিরিন মুহাদ্দিস উভয়েই তারা বলে থাকেন এই হাদিসটা হচ্ছে উম্মাহাতুল হাদিস, হাদিসের মা বা জননী। ইসলামের সবকিছু এখানে পাবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। হাত্তা তালা আলাইনা রাজুলুন, এমনকি একজন ব্যক্তি প্রবেশ করলেন, শাদীদুল বায়াদি সিয়াব, তার কাপড়টা ছিল অত্যন্ত চকচকা ধবধবে সাদা, ওয়া শাদীদুস সাওয়াদিশ শা'r, এবং তার চুলগুলো ছিল প্রচন্ড কালো, কুচকুচে কালো, অনেকটা আমাদের এই ভাইয়ের মতো। তো এখান থেকে বুঝতে পারলাম যে টিপটাপ পরিপাটি থাকা, উত্তম পোশাক পরা, সুন্দর স্মার্ট থাকা ইসলামের সুন্নাহ। আর আমরা খেয়াল করলে দেখবেন সবচাইতে খারাপ কাপড়টা পরে মসজিদে আসে, আর সেই ব্যক্তি মসজিদে আসলেন সবচেয়ে সুন্দর কাপড়টা পরে, তার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরাটা, কারণ আমরা এখানে আল্লাহর সাথে দেখা করতে এসেছি। আর স্মার্ট থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে স্মার্ট কোনো সুন্নাহ নাই।